না, শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না সিলেট টাইটান্সের। এই ম্যাচ হারার জন্য রীতিমতো দায়ী মেহেদী হাসান মিরাজ। না সুবিধা করতে পারছেন ব্যাট হাতে, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আজকেও ব্যর্থ হয়েছেন। ফিরে গেছেন 13 বলে 9 রানে। এমন একটা সময় 13টা বল তিনি নষ্ট করেছেন যেটা একেবারেই মেনে নেওয়া অগ্রহণযোগ্য। শুধু এখানেই শেষ নয়, দারুণ শুরু করলেও ফিনিশ করতে পারেনি আফিফ হোসেন ধ্রুব। 12 বলে 21 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। শেষ দিকে চেষ্টা করেছিলেন ক্রিস ওকস, কিন্তু আজকে জয়ের জন্য সেটা যথেষ্ট ছিল না। অর্থাৎ সিলেটের বিদায়, আর ফাইনালে চলে গেল দুর্দান্তভাবে রাজশাহী ওয়ারিয়র্স। তবে সাহেবজাদা ফারহানের এই একটা ক্যাচ ম্যাচের মোমেন্টাম একেবারে কেড়ে নিয়েছে। তাতে মহা খুশি হয়েছেন কেন উইলিয়ামসন। অন্তত বাংলাদেশে আসা তার জন্য সার্থক হয়েছে, কেননা ফাইনাল খেলতে পারবেন তিনি। রাজশাহীর জন্য অভিনন্দন, আশা করছি ফাইনালে তারা ভালো কিছু করবে। সিলেটের জন্য সত্যি দুঃখজনক ব্যাপার। কেন উইলিয়ামসন ও নো নো নো, রীতিমতো হতাশায় ডুবলেন জেমিনি শাহ। কেননা এত বড় একটা সুযোগ এভাবে ফেলে দিলেন কেন উইলিয়ামসন। রাজশাহীর ভক্ত সমর্থকরা তো বিশ্বাসই করতে পারছেন না কেন উইলিয়ামসন এমন একটা সহজ ক্যাচ ফেলে দিবে, তাও আবার স্যাম বিলিংসের মতো সেট ব্যাটসম্যানের। হ্যাঁ দর্শক, ইনিংসের 12তম ওভারের প্রথম বলের ঘটনা ছিল সেটা, যেটাতে রীতিমতো হতাশ করেছেন কেন উইলিয়ামসন। সহজ ক্যাচ ফেলে দিয়েছেন স্যাম বিলিংসের। তাদের মনে হচ্ছিল দিন শেষে যদি এই স্যাম বিলিংস সিলেট টাইটান্সকে জিতিয়ে দেয় এবং রাজশাহীকে হারিয়ে দেয়, তাহলে বাংলাদেশে এসে বড় একটা আক্ষেপ নিয়ে দেশে ফিরবে কেন উইলিয়ামসন। তবে যাই হোক, এরপর সেই আক্ষেপ থেকে ফিরেছে রাজশাহী ওয়ারিয়র্স। স্যাম বিলিংসকে ফিরিয়ে দিয়েছেন আব্দুল গাফফার সাকলাইন, এবং স্যাম বিলিংসকে ফিরিয়ে দিয়ে তিনি সিলেট টাইটান্সের উপদেশটাকে দেখিয়ে সেলিব্রেশন করেছেন যে টাইম নাই, কোনো দলকে গুনার টাইম নাই। এর আগে মাঠে এসে রীতিমতো ব্যর্থ হয়েছেন মুইলারি, এবং তারও আগে দুঃখজনকভাবে রান আউট হয়ে ফিরে গেছেন পারভেজ হোসেন ইমন। দুর্দান্ত খেলছিলেন তিনি। 34 বলে 48 রান করে যখন পারভেজ হোসেন ইমন আউট হয়েছেন, মূলত তখনই সবচেয়ে বড় চাপ অনুভব করতে থাকে সিলেট টাইটান্স। উল্লেখ্য যে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা বেশ খারাপ হয় রাজশাহী ওয়ারিয়র্সের। অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ রীতিমতো বোল্ড করে দিলেন। 10 বলে 7 রান করে প্যাভিলিয়নে নাজমুল হোসেন শান্ত। এরপর উইকেটে এসেই পরের বলে আবার আউট হয়েছেন মুশফিকুর রহিম, রীতিমতো গোল্ডেন ডাক। মেহেদী হাসান মিরাজের কাছেই ক্যাচ তুলে দিয়ে ফিরে গেছেন প্যাভিলিয়নে। মুশফিকুর রহিম ফিরলে 79 রানের মধ্যেই 4 উইকেট হারিয়ে ফেলে রাজশাহী ওয়ারিয়র্স। উইকেটে একা দাঁড়িয়ে আছেন কেন উইলিয়ামসন, তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ যেন নেই। মেহেদী মিরাজ নিজের দ্বিতীয় ওভারটা দুর্দান্ত করেন, মাত্র 5 রান খরচ করে তুলে নেন পরপর 2 বলে 2 উইকেট। এরপর আরও একটি উইকেট হারায় রাজশাহী ওয়ারিয়র্স। এস এম মেহরুফ হাসান ফিরে গেলে 80 রানের মধ্যেই 5 উইকেট হারিয়ে ফেলে রাজশাহী ওয়ারিয়র্স। আর এরপর যেই কথা সেই কাজ, কেন উইলিয়ামসনকে নিয়ে এসেছিল রাজশাহী ওয়ারিয়র্স, তার প্রতিদান দিয়েছেন কেন উইলিয়ামসন, এবং কেন উইলিয়ামসনকে নিয়ে আসে জেমিনি শাহ। এই দুই নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান দারুণভাবে ব্যাটিং করে এগিয়ে নিয়ে যায় রাজশাহী ওয়ারিয়র্সকে। সেই সাথে করেছেন 50 বলে 77 রানের দারুণ এক পার্টনারশিপ, আর যে পার্টনারশিপে ভর করেই লড়ুক এক সংগ্রহদার করায় রাজশাহী ওয়ারিয়র্স। তবে দুর্দান্ত খেলতে থাকা এই ব্যাটসম্যানের মধ্যে আউট হয়েছেন অবশ্য জেমিনি শাহ। আউট হওয়ার আগে 26 বলে খেলেছেন 44 রানের দারুণ এক ইনিংস। আর নির্ধারিত 20 ওভারে 2 উইকেট হারিয়ে 165 রানের লক্ষ্য দাঁড় করায় রাজশাহী ওয়ারিয়র্স, যেখানে 38 বলে 45 রান করে অপরাজিত থাকেন কেন উইলিয়ামসন।